বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণনায় 6514 নম্বর হাদিসে বর্ণনায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2960 নম্বর হাদিসে বর্ণনা বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস যায়। নাম্বার 1, দেয়ার আর রিসোর্স, তার সম্পদ, দেয়ার আর ফ্যামিলি, তার পরিবার, দেয়ার আর ইন্টারেস্ট, তার আমল। মানুষ যখন মারা যায়, যখন কাফন দাফন যখন দেওয়া হয়, তখন পুট দ্য ব্যাক ইন আর টুইস্টে, তখন মাত্র দুইটি জিনিস ব্যাগে চলে আসে। তার থেকে দুইটি জিনিস চলে আসে। নাম্বার 1, দেয়ার আর ফ্যামিলি, তার পরিবার, দেয়ার আর রিসোর্স, তার সম্পদ, only one পিসের ইন্টারেস্ট, শুধুমাত্র থেকে যায় তার আমল। আর দুইটি জিনিস ব্যাগ করে চলে আসে, এগুলো কোনো কাজে আসে না, শুধুমাত্র থেকে যায়। only one in place, their interest, শুধুমাত্র থেকে যায় তার আমল আর পরিবার আর সম্পদ, এগুলো ব্যাগ করে চলে আসে। অথচ আমরা সেই পরিবারের সম্পদ দিয়ে আমরা সদাই ব্যস্ত, 24 ঘন্টা অল টাইম আমরা সেই পরিবার সম্পদ নিয়ে আমরা সদাই ব্যস্ত আছি। অথচ এই সম্পদ এবং পরিবার কোন কাজে আসবে? আপনি কখন কাজে আসবে না? কাজে আসবে শুধুমাত্র দেয়ার আর ইন্টারেস্ট, আপনি কাজে আসবে শুধুমাত্র কাজে আসবে মাস্ট বিকাম ওয়ার্ক, আপনি কাজে আসবে শুধুমাত্র ইন দেয়ার আর ইন্টারেস্ট, আপনার শুধু কাজে আসবে আপনার আমল, এছাড়া কোনো কাজে আসবে না। আপনি কোন কাজে আসবে না, শুধুমাত্র আমল ছাড়া আপনি কোন কাজে আসবে না। পরিবার, সমাজ, এই রাষ্ট্র আপনাকে কিছু দিতে পারবে না, শুধুমাত্র আপনি দিতে পারবে আপনার আমল। আমল আছে, সো আপনার কবরের ভিতরে আপনি যদি কবরে শান্তি পেতে চান, আপনি যদি if you want peace in the grave, আপনি যদি কবরে শান্তি পেতে চান, তাহলে কি করে? ইনক্রিজ you go to that, আপনি বেশি বেশি আমল করেন, তাহলে কবরের ভিতরে শান্তি পেয়ে যাবেন। আর যদি আপনি পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকেন, আমল যদি ছেড়ে দেন, অবহেলা করেন, তাহলে কবরের ভিতরে শান্তি পাবেন না। আল্লাহ তাআলা প্রত্যেককে এই আমল বেশি করা এবং আমলকে সবচেয়ে বেশি মূল্যবান দিতে পারে, তৌফিক আল্লাহ তাআলা প্রত্যেককে দান করুন। আমিন।